এই সাউন্ডটা মূলত অনেকদিন আগেও হচ্ছে ট্রেন্ডিংয়ে ছিল, আবার হচ্ছে নতুন করে ট্রেন্ডে চলে আসছে, যেরকম ভিডিও এডিটিংটা আপনারা হচ্ছে দেখলেন। তো এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন বা ইজিলি কীভাবে মেকিং করা যায় সেটা এই ভিডিওতে দেখাবো। এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টুর পর। মে আই কাম ইন? এই ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশন অ্যান্ড হচ্ছে আমাদের এর অরিজিনালটা সাউন্ড প্রয়োজন হবে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। তো এই ভিডিওটার জন্য আমাদের টোটালি হচ্ছে 9টা ফটো প্রয়োজন হবে। তো আপনি হচ্ছে আপনার গ্যালারি থেকে 9টা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি 9টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। 9টা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যদি আপনার ফর্মেটটা না থাকে অবশ্যই ফর্মেটটাকে ঠিক করে নেবেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ইন্ডিকেট থেকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। দেন এখানে যে অরিজিনাল মিউজিকটা আছে এটা অ্যাড করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাডওয়ার্ডে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্টেড, তো যেই সাউন্ডটা মানে যে ভিডিওতে আপনার সাউন্ডটা আছে জাস্ট ওইটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাডে ক্লিক মানে ইনপুট সাউন্ড ওলাতে ক্লিক করবেন। তো মিউজিকটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর হচ্ছে এখানে আমাদের পিকচারের ডিউরেশন সেট করতে হবে, অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্ট। তো ডিউরেশন সেট করার জন্য আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 9.7 সেকেন্ড। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারের যে ডিউরেশনটা আমরা একটু জুম আউট করে নিব। এখান থেকে হচ্ছে 9.7 সেকেন্ড হয়ে গেছে দেখতেছেন প্রথম পিকচারটা। দেন দ্বিতীয় যে পিকচারটা এটা হচ্ছে আপনার 0.6 হবে। তো এখান থেকে এবার আমরা জুম ইন করে নিব, যেহেতু এটা একটু শর্ট হবে। তো এখান থেকে 0.6 করে দিব। তো অ্যানিমেশনগুলো ডিউরেশনগুলো সেট করার ক্ষেত্রে জাস্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর লেফট রাইট সাইডে দেখবেন মাইনাস এখন চলে আসছে যে পিকচার স্টার্ট পজিশন ইন পজিশন। তো ইন পজিশনের থেকে আপনারা লেফট রাইটের দিকে নিলে আপনার ডিউরেশনটা কম বেশি হতে থাকবে। তো তারপরে যে 3 নম্বরটা এটা হচ্ছে আপনার 0.6 সেকেন্ড করে দেবেন এখান থেকে। দেন 4 নম্বর পিকচারটাও 0.6 সেকেন্ড হবে। এখান থেকে 4 নম্বর পিকচারটা 0.7 হয়ে গেছে। এখান থেকে আমি 6 করে দিচ্ছি, 6 সেকেন্ড। তো তারপরে যে পিকচারটা এটা হচ্ছে 0.2 হবে। তো আমি কোনটা হচ্ছে কত ডিউরেশন হবে আমি সব কিছু সাইডে দিয়ে দেবো, আপনারা ওই অনুযায়ী একটু করে নেবেন। অলরাইট, ডিউরেশনগুলো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশন অপশনে চলে যাব। দেন হচ্ছে চলে যাব কম্বোতে। তো কম্বোতে যাওয়ার পর এখানে কিন্তু আপনার হচ্ছে ফোনের যে ওয়াইফাই অথবা মোবাইল ডাটাটা এখানে অন রাখতে হবে। তো প্রথম পিকচারের জন্য আমরা এখানে বাইসেক 2 নামে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি, কারণ হচ্ছে যখন ক্লিক করবো তখন অ্যাপ্লাই হওয়ার সাথে সাথে মিউজিকটা প্লে হতে থাকবে। তো এই কারণে কপিরাইটের সমস্যা হতে পারে। তো আমি এখান থেকে বাইসেক 2টা সিলেক্ট করেছি, করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমাদের প্রথম পিকচারে কিন্তু বেশ কিছু ইফেক্ট আছে। এর আগে হচ্ছে আমি অ্যানিমেশনগুলো কমপ্লিট করে নিই। ওকে, তো এখান থেকে 2 নম্বর পিকচারে যাব, যাওয়ার পর অ্যানিমেশনে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে যাব। তারপর এখান থেকে হচ্ছে আমরা ডিস্টর্ট হচ্ছে লেফট নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো। 2 নম্বর ডিস্টর্ট লেফটটা সিলেক্ট করে দেবো। দেন 3 নম্বর পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর 3 নম্বর পিকচার হচ্ছে জুম 1, এখানে জুম 1-2 নামে অ্যানিমেশন দেখতে পাবেন, জুম 1। তারপরে যে পিকচারটা 4 নম্বর পিকচারে জুম 1। 4 নম্বর পিকচার জুম 1-এর পরে হচ্ছে আপনার যে 5 নম্বর পিকচারটা এটা জুম 1 হবে। এখান থেকে 5 নম্বর পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জুম 1। তারপরে যে পিকচারটা এটাও 5 নম্বর পরে যে 6 নম্বর পিকচারটা এটা হচ্ছে জুম 1 হবে। তারপরে যে পিকচারটা এটা হচ্ছে পেন্ডুলাম 2। তো এখান থেকে পেন্ডুলাম 1 অ্যান্ড 2 নামে যে কোনো একটা দিলেই হবে। তো আমি পেন্ডুলাম 2টা সিলেক্ট করছি। তো কোনটার কি অ্যানিমেশন এটা আমি কিন্তু সাইডে দিয়ে দিব। তারপরে যে 8 নম্বর যে পিকচারটা এটা হচ্ছে জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট হবে। দেন হচ্ছে ডিস্টর্ট, যেহেতু আমরা প্রথমে লেফট সিলেক্ট করছি এবার হচ্ছে রাইটটা সিলেক্ট করবো। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখানে আমাদের হচ্ছে অ্যানিমেশনগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি যেহেতু সাইডে দিয়ে দিচ্ছি আপনারা ওই অনুযায়ী মিলিয়ে নেবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের প্রথম পিকচারে জাস্ট ইফেক্টগুলো অ্যাড হবে, আর বাকি যে পিকচারগুলো এখানে কোনো ইফেক্ট অ্যাড হবে না। ওকে, তো প্রথম পিকচার স্টার্ট পজিশনে আসবে, আসার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে চলে যাব। দেন হচ্ছে ভিডিও ইফেক্ট। তো তারপর এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো, তো বেসিক ক্যাটাগরি। তো বেসিক ক্যাটাগরি থেকে এখান থেকে হচ্ছে শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো শেক ইফেক্টটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। তো এই শেক ইফেক্টটা আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, তো আমি যেরকমটা রাখতেছি জাস্ট প্রথম পিকচার, তো প্রথম পিকচার অবধি রাখবেন। রাখার পর এখান থেকে হচ্ছে আবারও আমাদের হচ্ছে আরও 2টা ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আবারও হচ্ছে এখান থেকে হচ্ছে ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে যাব। এখানে যেহেতু আমাদের ক্যাটাগরি অনেকগুলো আছে, প্রথমটা হচ্ছে বেসিক, তারপর হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরি। দেন এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট, এখানে হোয়াইট ফ্ল্যাশ অ্যান্ড হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2টা ইফেক্ট আছে। তো এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এই ইফেক্টটাকে আমরা উপরে যে ইফেক্টটা যতটুকু অর্থাৎ আমাদের পিকচারটা যতটুকু ততটুকু রাখবো। রাখার পর আবারও ভিডিও ইফেক্টে যাবো। দেন শেষ যে
ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে ফ্রেম ক্যাটাগরিতে যাব। তো এখানে ফ্রেম দেখতে পাচ্ছি, এখানে ফ্রেম ক্যাটাগরিতে যাওয়ার পর কিছুটা নিচে আসবো। তো এখানে ওয়ার ফ্রেম বলে একটা হচ্ছে অ্যানিমেশন দেখতে পাবো, ওয়ার ফ্রেম। তো ওয়ার ফ্রেমে ক্লিক করবো, ক্লিক করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এটাকে আমরা প্রথম পিকচারটা অর্থাৎ আমাদের যে পরে হচ্ছে গত যেই মানে ইফেক্টগুলো দিছে ওই সেম ওইরকম রাখবো। তো এখন জাস্ট আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করবো। সাউন্ড দেওয়া আছে, আমি সাউন্ডটা হাইড করে রাখছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে, এর জন্য দুঃখিত। তো আশা করি এইভাবে যদি মেক করতে পারেন যে ট্রেন্ডিং যে সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু আগেও ট্রেন্ডিংয়ে ছিল, আবার নতুন করে দেখা যাচ্ছে আর কি মূলত। তো এইভাবে হচ্ছে আপনি কিন্তু খুব সহজে এরকম একটা ট্রেন্ডিং সঙ্গের ভিডিও মেক করে ফেলতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করার জন্য যে রেজুলেশনটাকে হাই করে দেবো, দেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে এটাকে খুব সহজে আপলোড দিতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি আপনার কাছে টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।